চতুর্থ দফা নামাজে জানাজা শেষে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সাইফুলের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে দেশজুড়ে ছাত্র জনতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় অংশ নেন কয়েকশো হাজার মানুষ। জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ান। জানাজা শেষে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, সাইফুল হত্যাকাণ্ডে হিন্দুত্ববাদ ও উগ্রবাদের বহিঃপ্রকাশ ঘটেছে। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবিও জানান তারা। পরে নগরীর টাইগার পাসে সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে যোগ দিয়ে ইসকন নিষিদ্ধের দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে আদালত প্রাঙ্গণে জানাজার আগে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।